প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশ্ন, আমরা কি দলকে ভেবে ভোট দেই নাকি ব্যক্তির যোগ্যতায় ভোট দেই? পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেছেন আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের ওপর নির্ভর করেছে দেশের ভবিষ্যৎ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 18 কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার পাশে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ ছাড়া কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না সৌদি আরব। বিষয়টি যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে বলে জানিয়েছে উপসাগরীয় অঞ্চলের দুটি সূত্র। সংযুক্ত আরব আমিরাত গাজার জন্য গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা করছে না। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এর প্রধান কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, এই বাহিনীর কোনো স্পষ্ট কাঠামো বা কার্যপ্রণালী এখনও ঠিক করা হয়নি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। সারা দেশের ক্রিকেটকে এক ছাতার নিচে নিয়ে ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল রোববার ছিল প্রথম দিন। সেখানে বক্তব্য দেন বিসিবির নবনির্বাচিত পরিচালক আসিফ আকবর। ফুটবল নিয়ে করা তার এক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। নভেম্বর ওয়ানডের 2টি ম্যাচ খেলতে দুপুরেই হামজা চৌধুরীর বাংলাদেশে পৌঁছার কথা ছিল, কিন্তু ফ্লাইট মিস করে ফেলেন হামজা। এরপর সমর্থকদের অপেক্ষা ছিল কখন দেশে পৌঁছাবেন প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের এই স্টার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।